নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আইআরসিটিসির যে অ্যাপ আছে সেখান থেকে আপনারা ট্রেনের টিকিট কী করে বুকিং করবেন এবং ট্রেনের টিকিট বুকিং করার পর কী করে সেই টিকিট ক্যান্সেল করবেন বা ক্যান্সেল করার পর যে টাকা আপনার রিফান্ড আসবে সেই টাকাটাই বা কোথায় রিফান্ড আসবে সেই সমস্ত প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। প্রথমে আপনাদের আইআরসিটিসি অ্যাপ লগ ইন করে নিতে হবে। আইআরসিটিসিতে কী করে রেজিস্ট্রেশন করবেন সেই রিলেটেড ভিডিও আমি অলরেডি বানিয়েছি, সম্ভব হলে সেই ভিডিওটি একবার দেখে নেবেন এবং সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। টিকিট বুকিং করার জন্য আইআরসিটিসি রেল কানেক্ট যে অ্যাপটা ওপেন হবে সেখানে ফার্স্ট অপশান আছে ট্রেন, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বুক টিকিট বলে একটা অপশান পেয়ে যাবেন, এই বুক টিকিটের ওপর আরেকবার ক্লিক করবেন। মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে যেখান থেকেই আপনারা বুকিং করুন না কেন প্রসেস কিন্তু সেই একই আছে। বুকিং করার জন্য ফ্রম এই জায়গায় আপনি কোন স্টেশন থেকে বোর্ডিং করবেন, মানে কোন স্টেশনে আপনি ট্রেনে চাপবেন সেটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে একটা স্টেশনের নাম পুট করে দিচ্ছি, এটা আমি বর্ধমান রাখছি, আর 2টা মুরারই রাখছি। দিয়ে আমি এখানে ক্লাসটা অল ক্লাস রাখছি, কোটা জেনারেল রাখছি, আর 23শে জুনের আমি একটা টিকিট এখানে বুক করার চেষ্টা করছি। দিয়ে এখানে সার্চ ট্রেন এই অপশানটায় ক্লিক করছি। দেখা যাক এখানে বা এই ডেটে কোন কোন ট্রেন আছে। দেখুন অনেকগুলো ট্রেন এখানে কিন্তু শো হচ্ছে। আমি এখানে প্রথমেই যেটা আসছে কলকাতা বালুরঘাট এক্সপ্রেস, এটা দেখে নিই সিট আছে কিনা। 23 তারিখে এখানে ওয়েটিং দেখাচ্ছে, এটা আমি বুক করব না, আমি 24 তারিখের টিকিটটা বুক করব। এবং ভাড়া দেখাচ্ছে এখানে দেখুন 80 টাকা কিন্তু এখানে ভাড়া লাগবে দেখাচ্ছে। আমি 24 তারিখটা এখানে সিলেক্ট করছি। আপনারা যদি মনে করেন অন্য ট্রেনে দেখবেন সেটাও করতে পারেন, প্রসেসটা শুধু দেখে নিন। এখানে 80 টাকা ভাড়া দেখাচ্ছে। ফেয়ার ব্রেকআপটা এখানে একবার দেখে নিই। 65 টাকা বেস ফেয়ার, রিজার্ভেশন চার্জ 15 টাকা, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 80 টাকা। তারপর এখানে প্যাসেঞ্জার ডিটেল বলে একটা অপশান আসছে, এটির উপর একবার ক্লিক করছি। এখানে আপনার প্যাসেঞ্জারের নাম দিতে হবে এবং তার সঙ্গে এখানে একটা মেসেজ চলে আসছে যে কোনো রকম কিন্তু এখানে কনসেশন নেই, জাস্ট এটাকে আমি ওকে করে দিচ্ছি। এরপর এখানে আপনাকে পুট করতে হবে প্যাসেঞ্জার নেম, সেই জন্য অ্যাড নিউ এই অপশানটার উপর একবার ক্লিক করবেন। এখানে আপনার নাম, তারপর আপনার বয়স, তারপর আপনার জেন্ডার ও ন্যাশনালিটি ইন্ডিয়ান এটাই রাখবেন, তারপর অ্যাড প্যাসেঞ্জার করবেন। আর নিচে আছে দেখুন বার্থ প্রেফারেন্স, এখানে নো প্রেফারেন্স এটাই রাখছি, কারণ এখানে উইন্ডো সিটের কোনো আলাদা অপশান দিচ্ছে না। অনেক সময় উইন্ডো সিটের আলাদা অপশান দেয়, যেহেতু এটা চেয়ার কার। আর আপনারা যদি কোনো স্লিপার কোচে টিকিট কাটেন সেক্ষেত্রে আপার বার্থ, লোয়ার বার্থ, মিডিল বার্থ এরকম বিভিন্ন রকম অপশান দেয়, এটা আমি নো চয়েস রাখছি। তারপর অ্যাড প্যাসেঞ্জার এই অপশানটায় ক্লিক করছি। খেয়াল করে দেখুন এখানে প্যাসেঞ্জারের নাম চলে এলো। এরকম অ্যাড নিউ করে করে আপনি আরও 5 জনের, টোটাল 6 জনের নাম কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। পেজটিকে একটু ওপরের দিকে তুললে এখানে আপনার ফোন নাম্বারটি পুট করে দেবেন। তারপর আদার্স প্রেফারেন্স বলে কিছু অপশান আছে, কনসিডার ফর অটো আপগ্রেডেশন এই অপশানটায় টিকমার্ক দিয়ে দেবেন। তারপরের অপশান আছে বুক অনলি ইফ কনফার্ম বার্থ আর অ্যালোটেড, মানে যদি কনফার্ম বার্থ অ্যালট হয় তখনই আমার টিকিটটা যেন কাটা হয় বা বুকিং হয়, না হলে যেন কাটা না হয়, এরকম অনেক ব্যাপার এখানে মেনশন করা থাকে। এগুলো তৎকাল টিকিটের ক্ষেত্রে কাজে লাগে, যদিও এই রিলেটেড ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়েছি। যেহেতু আমার এখানে কনফার্ম টিকিট আছে এগুলোতে হাত না দিলেও চলবে। এখানে আপনাদের ফোন নাম্বারটা পুট করে দেবেন। তারপর এখানে পেমেন্ট মোড বিভিন্ন রকমের চলে আসছে, কোন পেমেন্ট মোড থেকে আপনি পেমেন্ট করবেন সেটা এখান থেকে চুজ করে দেবেন। আমি সাধারণত সেকেন্ড অপশানটা চুজ করি, কারণ এখান থেকে ভীম ইউপিআই এর অপশান পাওয়া যায়। তারপর এখানে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করতে বলছে 45 পয়সা পার পার্সন, এটা অবশ্যই করিয়ে রাখবেন, কারণ রিসেন্টলি দুটো বড় রেল দুর্ঘটনা আমরা দেখলাম। গত বছর একটা হয়েছিল উড়িষ্যাতে, আর এবছর একটা হলো, বিভৎস রকম দুর্ঘটনা। আমরা মনে করি রেলে যাব কতটুকু আর রাস্তা, কিন্তু এই 45 পয়সার ট্রাভেল ইন্স্যুরেন্সটা যদি করিয়ে রাখেন আপনাদের কিন্তু এবং আপনাদের পরিবারের কিন্তু অনেকটাই সুরক্ষা হবে। এই ইন্স্যুরেন্সটা আপনারা কী করে করবেন এই রিলেটেড ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন এবং এই ভিডিওর লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এটা ইএসি রাখবেন, আমি আপাতত আপনাদের দেখানোর জন্য করছি বলে এটা আমি খরচ করছি না, জাস্ট এটাকে নো রেখে রিভিউ জার্নি ডিটেল অপশানে ক্লিক করবেন। রিভিউ করার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ডিটেল চলে এলো, প্যাসেঞ্জারের নাম, কতগুলো সিট আছে, কটার সময় ট্রেন ছাড়বে, কখন গিয়ে পৌঁছবে, সব কিছু ডিটেল কিন্তু এখানে চলে এলো। এবং এখানে দেখুন ভাড়াটা একটু বেড়ে গেছে, 80 টাকা থেকে 91 টাকা 80 পয়সা হয়েছে। এবার ফায়ার ব্রেকআপ অপশানে যখনই আমি আসবো এখানে দেখতে পাবেন কনভিনিয়েন্স ফি বলে 11 টাকা 80 পয়সা কিন্তু লিখেছে। এটা কিন্তু অনলাইনে টিকিট কাটলে লাগে, অফলাইনে কাটলে বা কাউন্টার থেকে যদি কাটেন তাহলে কিন্তু এই ভাড়াটা লাগে না। আমি এখানে প্রসিড টু পে অপশানে ক্লিক করছি। তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেটা পুট করে প্রসিড টু পে অপশানে আবার ক্লিক করবেন। এরপর এখান থেকে পেমেন্ট করতে বলবে, বিভিন্ন রকমের পেমেন্ট মোড এখানে ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আমি ভীম ইউপিআই সিলেক্ট করব, তারপর সেকেন্ড অপশান রোজার পে সিলেক্ট করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পেমেন্ট মোড সিলেক্ট করতে পারেন। তারপর পে নাও অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছে, আমি ফোনপে সিলেক্ট করছি। তারপর এখানে ফোনপে যে ইউপিআই আইডিটা আছে সেটা আমার এখানে পুট করে দিয়ে পে নাও অপশানে ক্লিক করব। ইউপিআই আইডি ভেরিফাই হয়ে গেলে এরকম আবার একটি ব্রেকআপ আসবে, সেটাকে কন্টিনিউ অ্যান্ড পে করবেন। এরপর আপনাদের ফোনের যে ইউপিআই সিস্টেমটা আছে সেটা ওপেন করে নেবেন এবং সেখানে একটা পপ আপ দেখতে পাবেন যে পেমেন্ট করতে বলা হচ্ছে 91 টাকার মতো, সেটা আপনাদের ইউপিআই পিন সেট করে পেমেন্ট করে দেবেন। আমি আপাতত এটাকে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট কমপ্লিট হয়ে গেল, টিকিট এখানে জেনারেট হয়ে গেল এবং কনফার্ম সিট D395 এরকম একটা টিকিট এখানে জেনারেট হয়ে গেল।
এরপর আপনারা যদি মনে করেন আমি টিকিটটিকে ক্যান্সেল করব, সেটা কী করে করবেন। আমি আবার এখানে মেন পেজে চলে এসেছি। এখান থেকে মাই ট্রানজ্যাকশন বলে একটা অপশন পেয়ে যাবেন একদম নিচের দিকে, এটির ওপর একবার ক্লিক করবেন। এরপর মাই বুকিং বলে একটা ফার্স্ট সেকশন পেয়ে যাবেন, এটির ওপর আরেকবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপকামিংয়ের ঘরে এরকম একটা অপশন পেয়ে যাবেন, যেখানে আপনি যে টিকিটটা বুক করেছেন সেটা এখানে শো হবে পিএনআর নাম্বার সহ। যদি আপনি মনে করেন টিকিটটা ক্যান্সেল করতে চান তাহলে এটির ওপর একবার ক্লিক করবেন। এরপর টিকিট ডিটেলের পাশেই দেখুন 3 ডট আছে, সেই 3 ডটের ওপর একবার ক্লিক করবেন। এখানে পেয়ে যাবেন ক্যান্সেল টিকিট। এই ক্যান্সেল টিকিটের ওপর আরেকবার ক্লিক করবেন। এখানে যার টিকিট বুক করা হয়েছিল তার নাম চলে এসছে। এবার এখানে একটা কথা বলে দিই, টিকিট যদি আপনারা ক্যান্সেল করতে চান, ধরুন একটা পিএনআরে 6 জনের নাম বুক করেছেন, বা একটা পিএনআরে সাধারণত 6 জনেরই টিকিট হয়। এবার যদি মনে করেন যে 2 জন যাবে বাকি 4 জন যাবে না, সেক্ষেত্রে আপনি পার্টিকুলার সেই প্যাসেঞ্জারের টিকিট ক্যান্সেল করতে পারেন। এরকম নয় যে সবার ক্যান্সেল হলে সেই টিকিটের সবারই নাম ক্যান্সেল হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। যারা যাবে না পার্টিকুলার তাদের নামও ক্যান্সেল করতে পারেন, অথবা ফুল ক্যান্সেলও করতে পারেন। আমি এখানে সিলেক্ট অল করছি, যেহেতু এখানে একজনই প্যাসেঞ্জার আছে। তারপর এখানে ক্যান্সেল অপশানটায় ক্লিক করছি। তারপর আবার কনফার্মেশন চাওয়া হচ্ছে, এটাকে আমি ইয়েস করে দিচ্ছি। খেয়াল করে দেখুন এখানে টিকিট ক্যান্সেল হয়ে গেল এবং রিফান্ড অ্যামাউন্ট কত সেটা দেখাচ্ছে 20 টাকা রিফান্ড আসবে। মানে 91 টাকা 80 পয়সার টিকিট ছিল। 91 টাকা 80 পয়সা বলতে যেটা কনভিনিয়েন্স ফি লেগেছে ইন্টারনেট চার্জিংয়ের জন্য, সেটা তো নয়। নর্মালি টিকিটের ভাড়া ছিল 80 টাকা, আর টিকিট ক্যান্সেল করার জন্য 60 টাকা চার্জ কাটা হয়েছে। তার মানে 80 থেকে 60 বিয়োগ দিলে 20 টাকা হয়, এবং রিফান্ড অ্যামাউন্ট এটা দেখাচ্ছে 20 টাকা। এবং এই 20 টাকা নর্মালি 2 থেকে 3 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মানে যে ফোনপে থেকে আপনি পেমেন্ট করলেন আর কি, যে অ্যাকাউন্ট থেকে আর কি পেমেন্টটা গেল, সেই অ্যাকাউন্টেই কিন্তু রিফান্ড হয়ে যায়। যদি এটা আপনি শুক্রবার কিংবা শনিবার দিন এইরকম ক্যান্সেলেশনটা করেন, সেক্ষেত্রে রিফান্ডের টাকা ফেরত আসতে আসতে মোটামুটি বুধ বৃহস্পতিবার হয়ে যায়। কখনো কখনো দেখুন এখন কিন্তু প্রসেস খুব তাড়াতাড়ি, এখন আমি এই ক্যান্সেল করলাম, হয়তো কালকেই আমার টাকা ফেরত চলে আসবে। যদি দেখুন ক্যান্সেল যদি না হয় তাহলে ওয়েট করবেন নর্মালি 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডেজ ছুটির দিনগুলো বাদ দিয়ে 7 ওয়ার্কিং ডেজের মধ্যে ফেরত চলে আসে। যদি ফেরত না আসে সেক্ষেত্রে আপনারা কাস্টমার কেয়ারে একবার ফোন করে জিজ্ঞেস করতে পারেন। প্রয়োজন নেই জিজ্ঞেস করার, কিন্তু নর্মালি খুব তাড়াতাড়ি কিন্তু রিফান্ড হয়ে যায়, এখানে কিন্তু টাকা আটকানোর কোনো ব্যাপার নেই। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম মোবাইল অ্যাপ থেকে কী করে আপনারা আইআরসিটিসির ট্রেন টিকিট বুকিং করবেন, এবং সেই টিকিট বুকিং করার পর যদি মনে হয় টিকিট ক্যান্সেল করার প্রয়োজন হয়ে পড়ে, সেই টিকিট কী করে ক্যান্সেল করবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।